guys, welcome to English Tutorials channel. আজকের ক্লাসে আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমি আশা করব যে তোমরা অলরেডি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের যে ভিডিওগুলো এই চ্যানেলে করানো হয়েছে সেগুলো তোমরা দেখে নিয়েছো, তাই ওই সেন্টেন্সগুলোর ন্যারেশন চেঞ্জ নিয়ে এখন আর তোমাদের কোনো ডাউট নেই। আমরা আমাদের ন্যারেশন চেঞ্জ সিরিজের অলমোস্ট শেষের দিকে এসে পৌঁছেছি। আমাদের শুধু বাকি রয়েছে অপটেটিভ সেন্টেন্স, যেটা আমরা আজকে আলোচনা করব আজকের ভিডিওতে। এরপরে থাকবে এক্সক্লামেটরি এবং তারপরে ন্যারেশন চেঞ্জের বিশেষ কিছু এক্সেপশনাল প্রবলেম বা কোশ্চেন নিয়ে আমরা আরেকটি ক্লাস করব। তাহলেই আমাদের পুরো ন্যারেশন চেঞ্জটা শেষ হয়ে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করে নিই। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় বা আলোচ্য বিষয় হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে প্রশ্ন হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? অপটেটিভ সেন্টেন্স দ্বারা জেনারেলি একজন ব্যক্তি তার নিজস্ব ইচ্ছা অর্থাৎ উইশ, প্রে অর্থাৎ প্রার্থনা, কার্স বা অভিশাপ দেওয়া বা ব্লেস বা আশীর্বাদ করা বোঝায়। অর্থাৎ এমন সমস্ত বাক্য যে বাক্যের দ্বারা একজন ব্যক্তি তার নিজের ইচ্ছা প্রকাশ করেন বা প্রার্থনা করেন ঈশ্বরের কাছে, বা কাউকে অভিশাপ দেন বা কাউকে আশীর্বাদ দেন। এই ধরনের সেন্টেন্সকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। তাহলে এই ধরনের বাক্যের প্যাটার্নটা কীরকমভাবে হয়, যে প্যাটার্নটা আমাদের জানাটা ভীষণভাবে দরকার বাক্যটিকে আইডেন্টিফাই করবার জন্য। এই ধরনের বাক্যে প্রথমেই মে বসে। মে একটি মোডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রথমেই বসে মে, তারপরে বসে সাবজেক্ট বাক্যের, তারপরে বসে বাক্যের প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট বা রেস্ট যা আছে সেগুলি বসে। তাহলে এই সাবজেক্ট এই স্ট্রাকচারাল প্যাটার্ন পেলেই তোমরা বুঝবে যে বাক্যটি একটি অপটেটিভ সেন্টেন্স। অ্যাজ পার এক্সাম্পল বললাম, মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, মে ইউ গেট সাকসেস ইন ইউর লাইফ। তাহলে প্রত্যেকটি বাক্যই দেখছো মে দিয়ে শুরু হচ্ছে, তারপরে আসছে সাবজেক্ট, তারপরে আসছে প্রিন্সিপাল ভার্ব এবং তারপরে বাকি যা কিছু আছে সেগুলো আসছে। তাহলে এই ধরনের বাক্যকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। তাহলে এইবার আমাদের দেখে নেওয়ার ব্যাপার হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স যদি আমরা পাই ডাইরেক্ট স্পিচে, তাহলে সেই বাক্যের ন্যারেশন চেঞ্জ আমাদেরকে কিরকমভাবে করতে হবে। প্রথমেই একটা কথা বলে রাখা ভালো যে তোমরা যারাই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসটা করে নিয়েছো তারা তোমরা জেনেই গেছো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বাক্যের অর্থটা বুঝে রিপোর্টিং ভাবটা চেঞ্জ করতাম, তাই তো? ঠিক সেরকমভাবে এই একই নিয়মেই এক্ষেত্রেও অপটেটিভ সেন্টেন্সেরও বাক্যর অর্থটা তোমাকে বুঝতে হবে। এটা কিন্তু তোমাকে করতে হবে। অর্থাৎ বাক্যটির দ্বারা বক্তার ইচ্ছা প্রকাশ হচ্ছে, না তিনি প্রার্থনা প্রকাশ করছেন, না কাউকে অভিশাপ দিচ্ছেন, না কাউকে আশীর্বাদ করছেন, এটা তোমাকে প্রথমে বুঝে নিতে হবে। তাহলে সেই অর্থটা বুঝে নিয়ে রিপোর্টিং ভার্বটাকে কিন্তু তোমাকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে কিসে? হয় উইশ বা উইশটে যদি ইচ্ছা বোঝায়, প্রে বা প্রেডে পাস্ট টেন্সে যদি সেটি প্রার্থনা বোঝায় বাক্যটির দ্বারা, কার্স বা কার্স যদি বাক্যের দ্বারা অভিশাপ দেওয়া বোঝায়, এবং ব্লেস বা ব্লেসড যদি বাক্যের দ্বারা কাউকে আশীর্বাদ করা বোঝায়। ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব মিনিং অনুযায়ী পাল্টাবে, প্রথম রুল আমাদের। তারপরে সেকেন্ড রুলটা কি না লিঙ্কার। ন্যারেশন চেঞ্জে লিঙ্কার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লিঙ্কার হিসেবে কি বসবে না অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই দ্যাট বসবে। তাহলে লিঙ্কার হিসেবে তোমরা এখানে সিম্পলি একটি দ্যাটকে ইউজ করবে। এরপরে ইনডাইরেক্ট স্পিচে অপটেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ যখনই তুমি একটি অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবে, অর্থাৎ সেটিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাবে, তখন কিন্তু বাক্যটি আর অপটেটিভ থাকবে না। ঠিক একই জিনিসটা আমরা করেছিলাম কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেছি তাকে, তখন কিন্তু সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আর ইন্টারোগেটিভ থাকে না, সেটি অ্যাসার্টিভ হয়ে যায়। সেই একই কথাটি এখানেও প্রযোজ্য। অপটেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। ফলে অ্যাসার্টিভ যেই হয়ে যাবে, অর্থাৎ মে যে মোডাল ভার্বটি তুমি ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করবে, সেটি কিন্তু আর বাক্যের প্রথমে অর্থাৎ সাবজেক্টের আগে বসবে না, সেটা বসবে সাবজেক্টের পরে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটি বাক্যের একটি করে উদাহরণ দেখে নেওয়া, তাহলেই তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারগুলিকে এক্সপ্লেন করে নিই। আমরা উদাহরণগুলো দেখে নিই। দেখে নাও, আমি এখানে 4টি উদাহরণ দিয়েছি। প্রথমটি উইশের, তারপর এটা প্রে অর্থাৎ প্রার্থনা, তারপর এটা কার্স, তারপর এটা ব্লেস অর্থাৎ আশীর্বাদের। প্রথম বাক্যটি লিখেছি, দ্য ম্যান সেড টু মি মে ইউ গেট সাকসেস। অর্থাৎ লোকটি আমাকে বললেন তুমি জীবনে সফলতা পাও। এটি এই ব্যক্তি আমার জন্য তার ইচ্ছার বহিঃপ্রকাশ করছেন। তাহলে এই বাক্যটি উইশের, তাহলে রিপোর্টিং ভার্ব আমরা উইশে ট্রান্সফার করে নিয়েছি। সেড যেহেতু পাস্ট টেন্সে ছিল, তাই আমরা উইশের পাস্ট টেন্স এখানে ইউজ করেছি। দ্য ম্যান উইশড, উইশড ফর্মে এখানে ইউজ করাই যেতে পারতো, কিন্তু প্রয়োজন হয় না। তোমরাও প্রয়োজন নেই, এটা তোমাদেরকেও করবা।
তো শুধু এখানে দ্য ম্যান উইশড, তারপরে আমরা লিঙ্কার নিয়ে এসেছি দ্যাট। এবার লোকটি কার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন? আমার জন্য, বলাই রয়েছে টু মি, তাই এখানে এই ইউটা প্রোনাউনটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে আই, মেয়েটা হয়ে গেছে মাইট, যে নিয়মটা তোমরা অলরেডি জেনে গেছো। দ্বিতীয় সূত্র অনুযায়ী মডাল ভার্বের প্রেজেন্ট টেন্স রূপ থাকলে আমরা ইনডায়ার স্পিচে তার পাস্ট টেন্স নিয়ে যাব, তাই তো? তাহলে মেয়েটা হয়ে গেছে মাইট। দেখো আমি মাইটটা সাবজেক্টের পরে বসিয়েছি, তার কারণ এই বাক্যটি আর অপটেটিভ নেই, এই বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে পুরোটা দাঁড়ালো কি? দ্য ম্যান উইশড দ্যাট আই মাইট গেট সাকসেস। ক্লিয়ার? এরপরেরটা রয়েছে প্রে, অর্থাৎ প্রার্থনার বাক্য। দ্য প্রিস্ট সেড টু মি মে গড ব্লেস ইউ। পুরোহিত মহাশয় আমাকে বললেন ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। এটি একটি প্রার্থনামূলক বাক্য, তার জন্য এখানে প্রে রিপোর্টিং ভার্বটি ইউজ করা রয়েছে। লিঙ্কার হয়েছে দ্যাট, এখানে সাবজেক্ট গড, তাই গড প্রথমে এসছে, মেয়েটা অ্যাজ ইউজুয়াল মাইট হয়ে গেছে, বাকি যেমন আছে সেরকমই বসে গেছে। ওকে, তারপরটা রয়েছে দি ম্যান সেড টু মি মে ইউ ডাই। এটা কিন্তু কার্স, লোকটি আমাকে বললেন তুমি মরে যাও। কিন্তু এই ধরনের বাক্য তোমরা পরীক্ষার ক্ষেত্রে বা তোমাদের কোশ্চেনে এরকম ধরনের তোমরা বাক্য পাবে না, এটা খুবই রেয়ার একটা বাক্য। এরকম ধরনের কার্স বা অভিশাপমূলক বাক্য জেনারেলি আমাদের কোশ্চেনে বা পরীক্ষায় আসে না। তাও আমাদের জেনে রাখবার জন্য, নলেজের জন্য আমি দেখিয়ে নিয়েছি এখানে। তাহলে বাক্যটা কি না হলো? যেহেতু এটি একটি কার্স, তাই রিপোর্টিং ভাব চেঞ্জ হয়ে গেছে কার্সডে, দ্য ম্যান কার্স, লিঙ্কার দ্যাট আই মাইট ডাই, মেয়েটা মাইট হয়ে গেছে। লাস্ট বাক্যটা রয়েছে আশীর্বাদের। দ্য ম্যান সেড টু মি মে ইউ লিভ লং। লোকটি আমাকে বললেন যে আমি যেন দীর্ঘজীবী হই। তাহলে এটি লোকটির একটি আশীর্বাদ আমার জন্য, তাই তো? তাহলে দি ম্যান ব্লেসড, ব্লেসডটা রিপোর্টিং ভাব হয়ে গেছে, লিঙ্কার দ্যাট, মেয়েটা মাইট হয়ে গেছে। তাহলে দেখতে পেলে যে শুধুমাত্র অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করবার ক্ষেত্রে আমাদের যেটা বিশেষ করে মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, যে বাক্যটির অর্থ আমাদেরকে একদম সঠিকভাবে বুঝতে হবে, সেই অনুযায়ী আমাকে রিপোর্টিং ভাবটি চেঞ্জ করতে হবে। তারপরে আমাদের আর কোনো কাজ অ্যাজ থাকে না বললেই চলে, শুধুমাত্র একটা লিঙ্কার আনতে হবে এবং মেয়েটাকে মাইট করতে হবে, ব্যাস এইটুকুনি। তবে আরেকটি সুবিধার কথা যেটা তোমাদের আমি আগেই বললাম, যে এই কার্স বা অভিশাপমূলক বাক্য রেয়ার, এটা একদমই প্রায় আসে না। যেটা মেনলি আসে আমাদের পরীক্ষায় সেটি হচ্ছে উইশ আর প্রে দিয়ে। যদি কোনো কোনো ক্ষেত্রে উইশ বা প্রে, কোনটা উইশ কোনটা প্রে বুঝতে তোমাদের অসুবিধে হয়, তাহলে খেয়াল রাখবে, একটা ছোট্ট টোটকা বলতে পারো তোমরা, যে যদি তোমার বাক্যে ভগবানের উল্লেখ থাকে, অর্থাৎ গড কথাটির উল্লেখ থাকে, বা কোনো একজন মৃত ব্যক্তির কথা থাকে, কারোর আত্মার কথা থাকে, তাহলে কিন্তু সেই বাক্যগুলি জেনারেলি প্রার্থনা বোঝায়। সেগুলিকে বাদ দিলে বাকি যা আছে উইশ বোঝায়। ঠিক একই রকমভাবে এই যে ব্লেস বা আশীর্বাদের বাক্যটি, এই বাক্যটির ক্ষেত্রেও যদি আমরা এখানে উইশ রিপোর্টিং ভার্বটি ইউজ করতাম তাহলেও কিন্তু ভুল হতো না। সেক্ষেত্রে বাক্যটার মানে দাঁড়াতো কি না, ভদ্রলোক বা লোকটি আমাকে আশীর্বাদ না করে আমি তখন কি বলতাম না, লোকটি আমার জন্য ইচ্ছা প্রকাশ করলেন যে আমি যেন দীর্ঘজীবী হই। তাহলে ব্লেসের জায়গায় তো আমরা উইশ ব্যবহার করতেই পারি, তাতে ভুল কিছু হবে না, কিন্তু কার্সটা আমাদের আসে না। কিন্তু প্রেয়ের ব্যাপারটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, তার জন্য ওই নিয়মটি একটু মনে রাখবে, যে বাক্যে যদি গড বা কোনো মৃত ব্যক্তির কথা থাকে বা কারোর আত্মার শান্তি কামনা করার কথা থাকে, তাহলে কিন্তু ওই বাক্যগুলি জেনারেলি প্রে অর্থাৎ প্রার্থনায় যাবে। তাহলে এইটুকুনির পরে আশা করি অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে তোমাদের কারোরই আর কোনো প্রবলেম হবে না, এবং ভিডিওটি আমি আশা করব তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে যে ইনফরমেশনটা আজকের ভিডিওতে তোমরা পেলে এটি তোমাদের হেল্প করতে পারে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফিডব্যাক দিও আমাকে যে তোমাদের কেমন লাগলো, বা তোমাদের যদি অন্য কোনো গ্রামারের টপিক আলোচনার বা জানবার দরকার থাকে তোমরা সেটিও আমাকে কমেন্ট করে বলতে পারো। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ফিউচার আপলোডটা তোমরা মিস না করো, এবং তোমরা যাতে প্রথমেই নতুন ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশনটা পেয়ে যাও। ততদিন পর্যন্ত ভালো থেকো, stay safe, keep watching English tutorials, keep learning, and thank you so much for giving me your precious time. Thank you.